করলাম, ক্লিক করে এটাকে কি করব, বড় করতেছি। কিভাবে বড় করলাম, এরো ধরে টান দিয়ে। এটা কিভাবে বড় করলাম, কত প্লাস না কর্নার, হ্যাঁ কর্নার থেকে, কিন্তু এটা সমানভাবে ছোট বড় হচ্ছে, শিফট শিফট হ্যাঁ শিফট চেপে না, হ্যাঁ শিফট চেপে। এখন যেটা করব সেটা হচ্ছে ফন্ট কিভাবে ইনস্টল দিতে হয় সেটা আমরা জানবো, ঠিক আছে? কি জানবো, কিভাবে ফন্ট ইনস্টল করতে হয়। দেখে দেখাইছিল, কে দেখাইছে, ইনস্টল সবটা দেখাইছিল, ফন্ট চেঞ্জ করা, তারপর ইনস্টল করে অন্য ফন্ট ইউজ করা। ফন্ট ইনস্টল দেখাইছে, ফন্ট চেঞ্জ করা দেখাইছে, ফন্ট ইনস্টল করে দেখাইছে, ইনস্টল করে ডাউনলোড করে, হ্যাঁ ডাউনলোড করে ইনস্টল করা দেখাইছে। ভালো, এটা তো ভালো হয়ে গেছে। আর কি দেখাইছে বলতো একটু শুনি, আর কি দেখাইছে, কালকে তো পেন নেই, লেয়ার করা, পেন টুলের কাজ করাইছে। পেন টুল হচ্ছে, আই ড্র করছে, ইরেজার, টুলস আমি কি দেখাবো না, তো বাকিগুলো ডিজাইন করার সময় করতে করতে পেন টুলস আচ্ছা। আর দেখো কার্ভেচারটা দেখছো, জিরা কার্ভেচার, না দেখো এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ঠিক আছে? একদম পিছনে কর্নারে তোমার নাম হলো কি, সজীব সরকার। সজীব, সজীব। আর তোমার নাম হলো কি, শিহাব। শিহাব। সজীব থেকে শিহাব, আমার কথা কি একদম স্পষ্ট শোনা যায়? আচ্ছা দেখো কার্ভেচার টুল কিভাবে কাজ করে। পেন টুলে কি কি দেখছিলা, এর ভিতরে এগুলা দেখছো? না 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 ওগুলা দেখায় নাই। দেখো কার্ভেচার টুল পেন টুল আর কার্ভেচার টুল দেখতে একই রকম, কিন্তু পার্থক্য হচ্ছে কার্ভেচারের মাথায় একটা কি সুতার মতো আছে, তাই না? জি এবং যখন এখানে আমি আমার কার্সরটা রাখতেছি ছোট্ট একটা পপআপ আসতেছে, পপআপ আমাকে কি দেখাচ্ছে দেখেন তো, যে কোনো কিছু কার্ভ করার জন্য এটা কি ব্যবহার করা হয়, ঠিক আছে? ড্র করার জন্য আমরা পেন টুলই ব্যবহার করব, তবে এই যে রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন, ধরেন এই রেক্ট্যাঙ্গেলকে আমি একটা রাউন্ড শেপ দিতে চাচ্ছি, লাগে না মাঝে মাঝে এক সাইড একটু রাউন্ড করা, ডিজাইন করতে গেলে লাগবে। তো এটাকে আমরা রাউন্ড করার জন্য শেপটাকে সিলেক্ট করা অবস্থায় কার্ভেচার নিচ্ছি। কার্ভেচার নিলে কি হবে, একদমগুলো হাইট হয়ে যাবে, পয়েন্টগুলো হাইলাইট হবে। এখন এই যে কার্ভেচারটাকে আমি পাতের উপর নিব, পাত কোনটা আমরা কি চিনি, এই লাইনগুলো হচ্ছে পাত, তাই না? পাতের উপর যখন নিব তখন এই যে এখানে ছোট্ট করে পাত লেখা আসছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা এখন যদি এখানে ক্লিক করি তাহলে এখানে একটা পয়েন্ট অ্যাড হলো, দেখতে পাচ্ছেন? জি এখন এই পয়েন্ট ধরে আপনি কি করতে পারবেন, মাউস চেপে ধরে এই পয়েন্টটা মাউস চেপে ধরে আপনি এটাকে কার্ভ করতে পারবেন, ঠিক আছে? এই পয়েন্টটা মুভ হয়, আপনি যেদিকে নেবেন এটা সেই দিকে মুভ হবে, যেদিকে নিচ দিকে দিলে নিচ দিকে, উপর দিকে দিলে উপর দিকে এটা মুভ হবে। আপনি যদি চান এখানে কার্ভ ওয়েভ টাইপ কিছু রাখবেন তাহলে এই দেখেন আমি এখানে দুইটা অ্যাঙ্কর অ্যাড করে দুই পাশে ধরে কি করলাম, কার্ভ করলাম, ঠিক আছে? বুঝতে পারছি? জি এটা এখন ট্রাই করেন তো, সময় এখানে যে কোনো শেপ দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। এখানে যার হবে না সে সুন্দর করে আমাকে একটু ডাক দিবেন। মডেল কত 22 আজকে কি বার, বুধবার, বুধবার না, শুক্রবারে মনে হয় তোমাদের ক্লাস হবে। হুম শুক্রবারে
তখন হচ্ছে কার বাসায় প্র্যাকটিস করছিলেন আপনারা গতকালকে জি প্র্যাকটিস যে করেন নাই সে বিষয়ে ধরবেন করছি তুমি কে না শুরু থেকে এই জায়গায় শেষ তোমাদের লাইভ দিয়েছে বলছে সবার প্রবলেম আছে কারো না আইডিও যেটা বানাইলাম সবারই হচ্ছে আচ্ছা স্ক্রিনে দেখো সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ স্ক্রিনে এখন জিনিসটা নষ্ট করবো এখানে ভালো আছে এখান থেকে নষ্ট করবো এই স্ক্রিন দেখা যাচ্ছে জি আচ্ছা দেখো পেন্টুলের ভিতর আরো বেশ কয়েকটা টুল আছে হ্যাঁ পেন্টুলের ছোট ভাই বোন হিন্দি এদের কাজ কি প্রথমটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এই টুল আর পেন্টুলের মধ্যে পার্থক্য হচ্ছে দেখো পেন্টুলের নিচে একটা স্টার আছে বাট এটার নিচে কি আছে প্লাস এটার কাজ হচ্ছে অ্যাঙ্কর অ্যাড করা আমি যেখানে ক্লিক করতেছি সেখানে একটা করে কি অ্যাড হচ্ছে অ্যাঙ্কর অ্যাঙ্কর অ্যাড হচ্ছে ঠিক আছে এখানে কি বলছে প্লিজ ইউজ এটা পাথে দিতে বলছে জায়গা মতো না বললে তো এরকম কি আসে পপআপ আসে অ্যালার্ট আসে ঠিক আছে তাও এখন হচ্ছে এখন হচ্ছে আচ্ছা এরপরে একটা আছে ডিলিট অ্যাঙ্কর ডিলিট অ্যাঙ্করের কাজ হচ্ছে অ্যাঙ্কর ডিলিট করা ঠিক আছে তো অ্যাঙ্করের উপর যখন করবে তখন কার্সরে কি লেখা আসবে অ্যাঙ্কর মানে সঠিকভাবে করেছে ক্লিক করতেছি ডিলিট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন জি দেখতে পাচ্ছেন এই লাইনটা একটা অ্যাঙ্কর দিয়ে তৈরি তাই না এই পাশে একটা অ্যাঙ্কর এই পাশে একটা অ্যাঙ্কর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এই অ্যাঙ্কর চলে যাবে এটা আছে এখানে ক্লিক করব শেষ বুঝতে পারছি জি এরপর না বুঝলে যখন প্র্যাকটিস করব তখন বুঝবো ঠিক আছে দিলাম কিছু একটা ঠিক আছে
হ্যান্ডেল দিয়ে আপনি এই কাপটাকে কন্ট্রোল করতে পারবেন। এটা সোজা তাই বোঝা যাচ্ছে না, কিন্তু এই যেটা একটু কার্ভ এইটাতে বোঝা যাচ্ছে। হ্যান্ডেল আসছে, এই হ্যান্ডেল দিয়ে আপনি এই কার্ভটাকে কি করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে, এভাবে ঠিক আছে। এখন এইগুলো একটু চেক করেন আপনি। যার হবে না সে আমাকে বলবেন। বাবা, দেখতাম যে আমাদের আর সাথ নেই, তাই না? কিছু আছে হচ্ছে না কার সবার হচ্ছে, সবার হচ্ছে না। এরকম প্রবলেম হলো, তোমরা কি এক্সপার্ট? আসসালামু আলাইকুম ম্যাডাম। জাহিদ, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? অনেক ট্রাই করলাম তো ফার্স্টে আপনার ভিডিও কিন্তু হিসাব মিলল না এখানে। আজকে দেওয়া হলো দিতে আমরা দেখছি দুইটা দেখা এই মাস্টার্স করতে এসে হ্যাঁ ভাই যে ভাই আজকে ভিডিও আসলে আসার সময় 10টা 10টা ছিল স্টকে সারা স্টক চাকরিতে তো দেওয়ার পরে বছর কিন্তু আসি এখন তো আবার সব কাজ হয়ে গেছে ও আচ্ছা, এই এটা আচ্ছা, এটার কাজ হচ্ছে শেপ তৈরি করা, ঠিক আছে? এটা তুমি হচ্ছে যেভাবে দিবা সেভাবে শেপ হবে, কিন্তু যদি ট্রায়াঙ্গেল দিতে চাই, এই আঁকা বাঁকা একটা ট্রায়াঙ্গেল দিলাম না, হ্যাঁ এটা সোজা একটা ট্রায়াঙ্গেল, আঁকা বাঁকা একটা গোল দিলাম, এটা সোজা সার্কেল হবে, ঠিক আছে? যখন একটু খেলাধুলা করতে মন চাবে তখন এটা দেখতে হবে, ঠিক আছে? লাইনও টানা যায়, ঠিক আছে? তুমি আঁকা বাঁকা যতই দাও এটা কি করবে, সোজা সোজাই যাবে। হ্যাঁ, এখন আর্গেনিং করে আমার একটা থাকে না, হ্যাঁ মানে সার্কেল যদি আমি আঁকা বাঁকা করি তখন তো একটা রাউন্ড নিয়ে আমি যদি একটু বেশি বের করে দিতে হবে, সেটা তো থাকতেছে না, এই তো থাকতেছে তোমার তো থাকতেছে না, এই যে ওটার সাথে যেটা লাগতেছে ওইটাও তো চলে যায়। দেখি তোমার স্ক্রিনটা শেয়ার করো। খুশি থাকছে
হচ্ছে না। আর পুতুল, আরে তুমি তোমার ছাড়তে তো কষ্ট কেন? মাউসে ছাড়তে চাও না? ও মা, আমি তো এক লাইন বেশি দিলাম, আমার তো এরকম হচ্ছে না, এরকম ফুটে দিলেও তো হচ্ছে। মাউস ধরে রাখার জন্য এই যে এখন তো হচ্ছে। কোথায় যে কি করছো ভগবান জানে। কি করো? খাইলে যাও তো। এবার মাউস ধরে রেখে চলে যাও তো, খাইলে থেকে নিও। আর পর্যন্ত না। হ্যাঁ, এখন তো ঠিকই আছে। যাও যাও আবার নাও। যাও দেখি এখন মাউস কিভাবে ছেড়ে দাও। ছাড়ো ছাড়ো। ভগবানের কিছু দিতে পারতেছি জানি না মামু রহমান বল দিতে পারে না। আরেক বলতে ভাষা নেই। অল্প উপর দিয়ে দিলে চলে যায়। শোনো, অনেক সময় ভার্সন আপডেট ব্যাকডেটের কারণে এমন হয়। হ্যাঁ, তোমাকে ইলাস্ট্রেটর কত? এটা 22, এটা 22 না, এটা 20, এটা 20। আচ্ছা সমস্যা নাই। এখন দেখো, এগুলো আমরা ধীরে ধীরে জানবো। আমাদের এখানে অনেকগুলো টুলস আছে, কাজ করতে করতে জানবো। ঠিক আছে? আচ্ছা, একবার অ্যাড একটা পয়েন্ট টুল, কার্ভেচার টুল আমাদের জানা শেষ। ঠিক আছে? সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্ট ওটার মধ্যে ক্লিক করলে এই দেখায় হয় না। হ্যাঁ, হবে না তো। এটা কাজ হচ্ছে একবার অ্যাড করা। আপনি আপনার মানে একটা পা অথবা শেপ আছে, ওইটাতে যদি আপনার অ্যাঙ্করের প্রয়োজন পড়ে তখন আপনি এটা দিয়ে ক্লিক করে অ্যাঙ্কর অ্যাড করবেন। তারপর আবার পেন টুলে ফেরত এসে পেন টুল দিয়ে কাজ করবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয়, পেন টুল কিন্তু অ্যাড অ্যাঙ্কর টুল আর হচ্ছে মাইনাস অ্যাঙ্কর টুল, এই দুইটার হয়ে কাজ করে। যেমন নরমালি যখন আমি পেন টুল নিচ্ছি, এখন আমার টুলটা কি টুল আছে? কি টুল আছে? এটা আচ্ছা এই পাজি এবার রেসপন্স করো। দেখো, এখন এখানে কি আছে? একটা লাইন আছে না? জি। আচ্ছা, দেখো অ্যাড অ্যাঙ্কর টুলের কাজ কি? পেনের সাথে প্লাস, আর ডিলিট অ্যাঙ্কর টুল হচ্ছে মাইনাস। এখন পেন টুল যদি আমি একটা সিলেক্টেড পাতের উপর নেই, দেখো অটো কি হয়ে যাচ্ছে? প্লাস চিহ্নটা অটো চলে আসছে না? আচ্ছা, আবার যদি একটা অ্যাঙ্করের উপর নেই, মাইনাস চিহ্নটাও কি হয়ে যাচ্ছে? অটো চলে আসছে। দেখো তো? দেখতেছো? হ্যাঁ। তো তাহলে নরমাল পেন টুল দিয়ে তুমি একটা অ্যাঙ্কর অ্যাড করতে পারবা, আবার কি করতে পারবা? ডিলিটও করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এতটুকু কি বুঝতে কারো অসুবিধা আছে? তোমাদেরকে কি ইফেক্ট দেখানো হয়েছে? ইফেক্ট, আচ্ছা, ইফেক্ট দেখানো হয়নি। ফাইল থেকে ওপেনে যাচ্ছি। আমরা কি গিগের পিকচার বানানো দেখছিলাম? কে দেখাইছিল আপনাদের? সব স্যার? সব স্যার আসলে ক্লাস করে না? না আমাদের বুঝা আছে না সবচেয়ে বড় কথা হলো যে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, যে বুঝাবে সেই ভাবে। দেখেন, এটা আমি সার্ভ করেছিলেন না? এখন আমরা দেখব আজকে যে ইফেক্ট কিভাবে ব্যবহার করা যায় এবং ইফেক্ট আসলে ডিজাইনকে কিভাবে চেঞ্জ করে। ঠিক আছে? দেখেন, এই যে শেপটা দেখতে পাচ্ছেন, রিলিজ করে দেই। রিলিজ করলে এটা কি হবে? ইনস্টেবল হবে, তাই না? আচ্ছা, এই শেপটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা মেনু বার থেকে কোথায় চলে যাচ্ছি? ইফেক্টে। ইফেক্টে গেলে এখানে স্টাইলস দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন? ওখান থেকে দেখেন, এখানে বেশ কয়েকটা অপশন আছে, যেমন ড্রপ শ্যাডো,
দেওয়া। এই যে দেখেন এখানে শ্যাডো টাইপ একটা ইফেক্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই শ্যাডোর কালার কিন্তু চেঞ্জ করা যায়, ঠিক আছে? এখানে আপনি যে কোনো কালারের শ্যাডো দিতে পারেন, যে কোনো কালার এখান থেকে ওকে দিচ্ছি, দেখেন রেড হয়ে গেছে না? জি এখন হলুদ হয়ে গেছে, কি কালার দিলে ভালো দেখাবে? আচ্ছা, এখান থেকে এটাও করে দিলাম, ঠিক আছে? এবং এখন যদি আমি টেক্সটে দিতে চাই তাহলে টেক্সটটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টাইলস থেকে ড্রপ শ্যাডো, ঠিক আছে? এখন এই যে দেখেন এটার শ্যাডোটা আমার মনে হচ্ছে যে জাস্ট হয় লাইন, তো অপাসিটি এখান থেকে একটু বাড়িয়ে দিন। অপাসিটি বাড়ালে এটার ভিজিবিলিটি দেখেন বাড়তেছে। হ্যাঁ, এখন এখানে অফসেট আছে, দেখেন অফসেট যেটা x এটা হচ্ছে অ্যালাইনমেন্ট হরিজন্টালি, আর যেটা y এটা হচ্ছে ভার্টিক্যালি, ঠিক আছে? এখন আমি যেটা করব এটা কালারটা একটু চেঞ্জ করে দেব, এটা কালার শ্যাডো কালার কি দিব। তো আবার এই ডিজাইনটাকে সিরিয়াস নেন না, হ্যাঁ? শুধুমাত্র ইফেক্টগুলো দেখেন যে ইফেক্টগুলো কিভাবে দেওয়া যায়, ঠিক আছে? এগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আরেকটা বিষয় হচ্ছে আমি চাচ্ছিলাম আউটার গ্লো বা ইনার গ্লো বলে একটা অপশন আছে, এটা অ্যাপ্লাই করব না, অর্ডার নাও। এটাকে আমি একটু রেড কালার দিই, রেড কালার দিলে এটা বুঝতে আপনাদের কোনো মুশকিল হবে না। রেডটা কখনোই একদম কোণা থেকে ব্যবহার করবেন না, এখান থেকে এটা চোখে লাগে, এখান থেকে এদিক থেকে ব্যবহার করবেন, ঠিক আছে? অর্ডার নাও, এখন এই যে অর্ডার নাও এই বাটনটাকে ইফেক্টে যাচ্ছি, ইফেক্ট থেকে চলে যাচ্ছি কোথায়? স্টাইলস থেকে ইনার গ্লোতে গেলে দেখেন এটা অলরেডি ভেতর দিকে গ্লো করবে, ঠিক আছে? স্ক্রিন আছে, মধ্যে দিয়ে দেবো নরমাল। এখান থেকে যদি আমি অপাসিটি বাড়াই তাহলে এটা গ্লো এর ভিজিবিলিটি বাড়বে। আর এই যে গ্লোটা হোয়াইট আছে এটা আমি যে কোনো কালার চাইলে দিয়ে দিতে পারি, ঠিক আছে? যেহেতু এটা রেড শেড, আমি রেড শেডের মধ্যে একটা কালার দেবো, সেটা এরপরে এটা গ্লো করবে। খুবই অল্প বোঝা যাচ্ছে, অবশ্যই কালার কালারটা দিয়ে দিতে পারবেন। ব্লারনেস বাড়ালে এটা কি হবে? ব্লেন্ড হচ্ছে, বুঝতে পারতেছেন কি? এটা যে গ্লো বাড়তেছে কমতেছে, যদি সেন্টারে এটা সেন্টারে হচ্ছে, ঠিক আছে? আর যদি এডজ আছে এটা কোণা দিয়ে, ঠিক আছে? আর এটা সেন্টার যেটা সেন্টারে চলে আসে তাহলে এটা গ্লো হবে। হ্যাঁ না আচ্ছা, আমার কিছু আমি এনে আটকে দিয়ে দিলাম। আপনারা একটু দেখেন কি করে রেখেছি।
ওই যে ভাই প্রবলেম হচ্ছে কার? কাউকে প্রবলেম হচ্ছে? প্রবলেম হয় না তোমাদের? প্রবলেম কি বাড়ি রেখে আসো? হ্যাঁ, প্রবলেম হয় না। সব পারি আচ্ছা, এক্সপার্ট। দেখেছেন কি সবার দেখা হয়ে গেছে? জি স্যার ঠিক আছে, ঠিক আছে। এটা একটা লেখা হতে পারে, আমি ফন্টের স্টাইলটা চেঞ্জ করছি। ফন্টের স্টাইলটা চেঞ্জ করে কি করে দিচ্ছি, যে কোনো একটা বোল্ড ফন্ট দিচ্ছি, যেন আপনারা কি করতে পারেন, সহজে বুঝতে পারেন। না, এটা কোনো একটা দেখেন। এখন আমি যদি ইফেক্টে যাই, ইফেক্ট থেকে স্টাইল, স্টাইল থেকে আউটার
এই ধরনের ফাইলগুলোতে সেল আসে তখন দেখা যায় যে যে ব্যক্তি সেল করেছে সেটা কোন দেশ থেকে কি ধরনের লাইসেন্স নিয়ে সেল করেছে, এবং যদি কেউ কখনো লিংক শেয়ার করে, ঠিক আছে, তাহলে রেফার লেখা থাকে, রেফার, ঠিক আছে। তো একদিনে মেবি একটা বা দুইটার বেশি যদি রেফারে আসে তাহলে অ্যাকাউন্টে কি চলে আসে জানেন? ওয়ার্নিং চলে আসে, ঠিক আছে। তো এখান থেকে ভ্যালিড ভাবে আপনারা কি দেখতে পারবেন যে ছেলেটা আসছিল না সেই ছেলেটা কাজ করতেছে, ছেলেটার সেল আসে অনেক ভালো। আমার কালকেও একজন দেখলাম যে আমাকে আপডেট দিয়েছে, শিক্ষাও স্কিল অ্যাকাউন্ট। তো ওর কালকে 5টা সেল এসেছে, আর 5টা সেলে প্রায় কালকে 450 টাকার মতো, ঠিক আছে। তো কালকে যদি এরকম থাকে এবং ও যদি লেগে থাকে এই 450 টাকা 450 টাকা পর্যন্ত থাকবে না, আরো বাড়বে। আমার কথা বুঝতে পেরেছেন? বাড়বে। তো যে পারলে আপনার ইনকামের একটা রিজন হতে পারে এই সাইটগুলো, ঠিক আছে। তো এগুলোতে আপনারা মনোযোগ দিয়ে কাজ করবেন, ছেলে মেয়ে উভয়ের জন্যই। আর মেয়েদের জন্য আমার মনে হয় একটা ভালো অপরচুনিটি, খুবই ভালো। বুঝতে পেরেছো? বাড়িতে বসে কাজ করবা। তো আমার স্টুডেন্ট কালকে দিয়েছে, সময় দিয়েছে যে আমার 4টা সেল আসছে। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। পরে বলছি ম্যাম আরেকটা আসছে। আমি বলছি তাহলে দেখছো তো তোমার ইনকাম কেমন হয়? তো আমি বলছি জি ম্যাম, টিকটক দেখতে দেখতে ঘুরতে ঘুরতে। হ্যাঁ, আমাকে বলতেছে আরো যেন কি কি বলতো, আমি কোন ইনকাম হয়। হ্যাঁ, ওদের আর আমার বলতে হবে না যে ফাইল দাও কাজ করো, ওরা এমনি মোটিভেটেড। এখন ইনকাম আসতেছে, টাকা আসতেছে, মোটিভেশন দেওয়ার দরকার আছে? দরকার নাই, টাকাই মূল মোটিভেশন। টাকার থেকে বড় মোটিভেশন। হ্যাঁ, টাকা আসলে আর কিছু লাগে না। কিন্তু এখন এই ধরনের ডিজাইন স্কিলে যেতে আপনাদের অনেক সময় লাগবে, ঠিক আছে। আমরা তো কাজ এগুলো শিখবো, কিন্তু আমরা এই ধরনের কাজগুলো করবো হচ্ছে বিভিন্ন ধরনের এআই টুলস দিয়ে, ঠিক আছে। এআই টুলস দিয়ে যেমন এই যে এই ফাইলটা দেখতে পাচ্ছেন, এই ফাইলটা সম্পূর্ণটা এআই দিয়ে করা, ঠিক আছে। ফাইল দেখলে বোঝা যায়। এখন আপনি বলতে পারেন যে ম্যাম কিভাবে বুঝেন? এটা একসময় যখন আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে আপনি তাকালে বুঝতে পারবেন
জেমিনাই প্রো যেটা, ঠিক আছে? এর রিজনটা হচ্ছে ভুলে গেছি রিজন, এর রিজনটা হচ্ছে কমার্শিয়াল লাইসেন্স লাগবে। কমার্শিয়াল লাইসেন্স হচ্ছে যেটা আপনাকে ব্যবসা করার জন্য অনুমোদিত। আপনি যখন এআই থেকে একটা কিছু জেনারেট করবেন এখানে পাবলিশ করার জন্য, সেটা যদি অনুমোদিত না হয় ফাইলটা রিজেক্ট হবে, জাস্ট রিজেক্ট হবে, যেটা আপনার প্রোফাইলের জন্য কি হবে না, ভালো হবে না। তখন আপনাকে হাতে কাজ করতে হবে। হাতে কাজটা আমরা শিখবই, আমরা যখন এখান থেকে বের হয়ে যাবো তখন আমরা হাতে কাজও জানবো, ঠিক আছে? এবং আপনারা হাতে কাজ করেও ফাইল দিবেন। কিন্তু যেহেতু মাসে 50টা ফাইল দেওয়া যায়, আপনারা এরকম একটা টার্গেট করবেন যে 40টা সপ্তাহে 50টা ফাইল দেওয়া যায়, 40টা দিব হচ্ছে আমি এআই জেনারেট করে 10টা দিব আমি হাতে করে, ঠিক আছে? তাহলে আপনাদের কাজ শেখাও হবে এবং আশা করা যায় এখান থেকে কোর্স শেষ হতে হতে আপনারা একাধিক হয়তো 50% স্টুডেন্ট আমার আর্নিং এ চলে আসবে, ঠিক আছে? এবং এখান থেকে বের হওয়ার পরেও আমি মাঝে মাঝে নিউজ পাবো, ম্যাম আমার আজকে কি হয়েছে সেল নেই, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আপনাদের এই সাবস্ক্রিপশনটা নিতে হবে। সাবস্ক্রিপশনটা আপনারা ফেসবুকে বিভিন্ন পেজ পাবেন, ঠিক আছে, যেখানে তারা জেমিনাইয়ের লোকাল সাবস্ক্রিপশনগুলো দিয়ে থাকে। পার মান্থ আপনি যদি সরাসরি কিনতে চান, ঠিক আছে, আমাকে হচ্ছে ইয়ে থেকে বললো, এই অ্যাপ থেকে বললো পার মান্থ 2500 টাকা চার্জ করে বাংলায়, ঠিক আছে? আর যদি লোকাল থেকে এমনি নরমালি কিনতে চান তাহলে 300-400 টাকা লাগবে। এটা আপনারা 3-4 মাসের জন্য পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনারা ফেসবুকে বিভিন্ন পেজ পাবেন, ওখান থেকে কিনতে পারেন। আর যদি এমন কেউ থেকে থাকি যে অলরেডি আমার ChatGPT সাবস্ক্রিপশন নেওয়া আছে প্রিমিয়াম, ঠিক আছে, অবশ্যই এনশিওর হবেন যে এটাতে আপনার ইয়ে আছে কিনা, কমার্শিয়াল লাইসেন্স এটা ইনক্লুড কিনা। যদি এটা ইনক্লুড থাকে তাহলে ইটস ওকে, ঠিক আছে? আপাতত ইটস ওকে, এখন আর আপনার ওকে, ঠিক আছে? তখন কিন্তু আপনাদের মেইল আর পাসওয়ার্ডটা দিতে হবে তাদেরকে, ঠিক আছে? তো আপনারা ফোনে যে গুগল প্রপোজ যেটাতে ইউজ হচ্ছে, ঠিক আছে, অবশ্যই সেই জিমেলটা তাদেরকে কি করবেন না, দিবেন না, ঠিক আছে? একটা সিকিউর জিমেল দিবেন যেটাতে আপনার ব্যক্তিগত কোনো তথ্য ইনক্লুড করা নাই, ঠিক আছে? আর তাকে যেহেতু দিতে হবে তো চেষ্টা করবেন যেন এই ধরনের ইয়েগুলো দেওয়ার জন্য। আর হ্যাঁ, এবং সাবস্ক্রিপশন পেয়ে যাওয়ার পর দ্রুত আপনাদের মেইলের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলুন, ঠিক আছে? আচ্ছা, আর যারা ভবঘুরে কোথাও খুঁজে পাবেন না যে কোথা থেকে নিব সাবস্ক্রিপশন, ঠিক আছে, ট্রাস্টেড কাউকে খুঁজে পাচ্ছেন না, তারা আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? এখন কার কি কোশ্চেন আছে বলেন, কোশ্চেনের অ্যানসার দিন। না না, হ্যাঁ, যেগুলোতে অ্যাকাউন্ট খুলবো ওইগুলা কাউকে কখনোই দিব না, ঠিক আছে? অ্যাকাউন্ট ব্যতীত অন্য কোথাও ওগুলা ব্যবহার করব না। সাবস্ক্রিপশনটা কিভাবে, মানে এটা সাবস্ক্রিপশন সম্পর্কে কি বলবো? সাবস্ক্রিপশনটা হচ্ছে প্রিমিয়াম থেকে আপনি ফাইল জেনারেট করে এখানে বেশ কয়েকটা প্রসেস আছে ফাইলগুলো। এখানে আমি সার্চ করলাম ওমেন্স ডে, ঠিক আছে? ওমেন্স ডে লিখে সার্চ করলাম, দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কি আসছে, ডিজাইন আসছে না? সবই কিন্তু হাতের তৈরি না। এইটা হয়তো হ্যান্ড ড্র, এটাও হ্যান্ড ড্র বা হ্যান্ড ম্যানুপুলেটেড, ঠিক আছে? এটা হ্যান্ড ড্র, এটা
2 মাস আগে করতে তাহলে হবে। না মার্কেটে কিভাবে থাকলো? এগুলো আমি তো কোন কাজ করলাম? সারা বছর কোনো কথা আমি খাওয়ার নিয়ে কাজ করলাম। এখানে ক্যাটাগরি সারা জীবন কন্টিনিউ করতে পারবো না। মানে ট্রেনিং হবে ধরে, হ্যাঁ অবশ্যই ট্রেনিং কি অবশ্যই ট্রেন্ডের সাথে চলতে হবে তোমাকে। যদি তুমি সেল সামনে কোন ট্রেন্ড আছে এটা তোমাকে ফলো করতে হবে। ধরো এখন যদি আমি কাজ করতে চাই, আমার নিশ্চিত হতে পারে হ্যালোইন, ঠিক আছে, সামনে হ্যালোইন আছে, আমার নিশ্চিত হতে পারে হ্যালোইন হ্যালোইন কবে দেখে নিই তারা। আমাদের কিন্তু আমরা জামাই করি এই যে অক্টোবরের 31 তারিখে, ঠিক আছে, অক্টোবরের 31 তারিখে হ্যালোইন, যথেষ্ট সময় আছে, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন অবজেক্ট আছে, লিস্টগুলো আমি বলে দিব, ঠিক আছে। তোমরা সেই লিস্ট অনুযায়ী তোমাদের কাজ হচ্ছে ফাইলগুলো রেডি করবা, পাবলিশ করবা। কিভাবে ফাইল রেডি করবা এবং কিভাবে পাবলিশ করবা সেটা আমি দেখিয়ে দেব। তারপর তোমাদের কাজ হচ্ছে উইকলি 50টা ফাইল, মানে মাসে 200টা, ঠিক আছে। মাসে 200টা ফাইল তোমরা আপলোড করবা। তারপর সেল আশা করি করলা কাটের, দোয়া করি ম্যাডাম। হ্যাঁ ঈদের ঈদ দিতে পারো, ঠিক আছে, কিন্তু গরু দিয়ে দিলে সেল আসবে না। কোরবানি ঈদ হলো ঈদ মোবারক, এগুলো অনেক ভালো সেল হয়। আমাদের গত ব্যাচের স্টুডেন্টদের ঈদের আগে করেছিল না, এই সেল এসেছে। এই যে ক্যালিগ্রাফিগুলো দিতে পারে, এই যে এরকম ঝাড়বাতিগুলো, এগুলো সেল হয় ভালো। এইগুলো স্টাইলিশ যে বলা দুইটা সেল আসছিল ঝাড়বাতি রিলেটেড, ঠিক আছে। এইগুলো তো আমরা একটু ডাউন করি বলে হ্যাঁ হ্যাঁ, এই যে অনলাইন থেকে অলরেডি ডাউনলোড করে, ঠিক আছে। এখন যে বানিয়ে রেখেছে সে কি আপনি কি দেয় আপনাদের, তার ইনকাম আছে না, হ্যাঁ আজকে বুঝলেন, হ্যাঁ সে একবার বানিয়ে দিয়ে রেখেছে, আপনি তাকে জীবনভর কি করবেন, ইনকামে দিবেন। এটা ইনকামের সব থেকে সহজ উপায়, হালাল ভাবে, ঠিক আছে। বুঝতে পেরেছি? জি ম্যাডাম। এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড একটু দেখাই, এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে না, এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো অনেক বেশি সেল হয়, ঠিক আছে। পেছনে কাজ করতে হবে, করতে পারি না কোনটা এগুলা, ওইটা ম্যাম, হ্যাঁ এটা পেছনে সেল হবে, হ্যাঁ আমি আছি কি করতে, কাজ করতে করতে শিখে যাব। এখান থেকে যখন বের হবে এর থেকে ভালো ভালো ডিজাইন করতে পারবা, ঠিক আছে। হ্যাঁ প্রো হয়ে যাবা। এখান থেকে বের হয়ে স্টুডেন্টরা শেখাচ্ছে আরেক জায়গায়, ঠিক আছে। তাদের বুঝো কি রকম ক্যাপাবিলিটি লাগে, ঠিক আছে। শেখাতে গেলে কিন্তু অনেক ক্যাপাবিলিটি লাগে। কারণ আমার সামনে 75 জন বসে থাকো না, 75 জনের মাথায় 75 রকম চিন্তা, 75 জনের 75 রকম প্রবলেম, তাই না? ঠিক বলেছেন। এই সব কিছু সমাধান কিন্তু আমার এক মাথা থেকে দিতে হয়, ঠিক আছে। তো মেন্টালি যখন প্রিপেয়ার তখন তারা শিখাইতে যায়, ঠিক আছে। খুব শীঘ্রই আপনাদের মাঝে বেশ কয়েকটা এরকম উদাহরণ তুলে ধরবো, ঠিক আছে। উদাহরণ তুলে ধরবো যাদের দেখলে আপনারা মোটিভেটেড হবেন, ঠিক আছে। আমি অনেক বেশি প্রাউড ফিল করি। ডিএসএলআর কি এই যে দেখো, এই শোনো, ঈদ মোবারক দিয়ে একটা সার্চ দিলাম, ঠিক আছে, সব আছে কিন্তু আমি ফুটবল রিলেটেড কিছু বানাইতে জানা না। আগে সার্চ করবা যে আসলে কোন ধরনের ডিজাইনগুলো মার্কেটে চলছে, ঠিক আছে। এই তুমি কি শুনছো, এই যে পেয়ে গেছি, অবশ্যই বাঙালি। গরু ছাগল বানাইছে ম্যাডাম এটা কয়টা করে দিয়ে